ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, উকিল করুন, আমার আপত্তি নাই, করবেন। গর্ভের সন্তানকে, সন্তান প্রতিষ্ঠিত হোক, শিক্ষিত হোক, কিন্তু একটু ভক্ত করতে চান, এটা শুরু করুন। নালে যে পরিণতি, গত 1 মাস আগে খবরটা চারিদিকে চারিয়ে গেছে। এক ছেলে সচিব, আর এক ছেলে বুয়েটের শিক্ষক, মেয়েটাও শিক্ষিকা। 7 দিন ধরে গর্ভধারিণী মা পড়ে পচে গলে পড়ে রয়েছে। সচিব যার ছেলে, বুয়েটের শিক্ষক যার ছেলে, আরেকটি ছেলেও চাকরি করে, মেয়েও শিক্ষিকা, মাকে 7 দিন ধরে মরে পড়ে মৃত্যুর সময় কতটা যন্ত্রণা বুকে নিয়ে মরতে হলো মাকে। ভাগবত কোনো গল্প গাথা নয়, জীবন দর্শন। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল জীবন। আমাদের প্রকৃত জীবন সার্থক হয় কিসে? দেখুন, জীবন আমরা পেয়েছি, এটা বড় কথা নাই, জীবন সার্থক করাটাই বড় কথা। জীবন তো আমরা এখানে সবাই পেয়েছি, জীবন পাওয়াটা সহজ, জীবন গঠন করাটাই সার্থকতা। এটাই ভাগবত বলছেন। এই দেখো, জীবন গঠন কিসে হয়। ধ্রুবকে কোথায় পাঠালো মা? আচ্ছা, ওখানেও অগ্রগামী দরকার। কার সাথে দেখা হলো? মার দুয়ার থেকে কার দুয়ারে গেল? সাধু দুয়ারে, দেবর্ষী। আরে এতটুকু বালক তুমি, সাপাত সংকুল, বাঘ ভাল্লুক আছে, খেয়ে ফেলবে, যাও, চলে যাও, চলে যাও। বললেন, পিতা আমাকে রাজ্যের লোভ দেখিয়েছিল, পেছনে তাকায়নি। মৃত্যু সামনে হলেও হরিভজন আমার চাই। নারদজি বুঝলেন এই আধার, প্রকৃত আশ্রয় ভজনের। এই দৃঢ়তা আমাদের আছে তো? এ পথে আসতে গেলেই খাবি কি? আরে সাধু হবি তো সংসার চলবে কি করে? আরে খাওয়া দাওয়া করবি কি করে? বউ ছেলে মেয়ে। আচ্ছা, আমাদের বর্ষনার প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ রাধারানীর কিঙ্করী বিনোদ বাবা যদি সংসারী হতেন, বিবেকানন্দ যদি সংসারী হতেন, 10টা 5টা বাড়ি করতে পারতেন, সুন্দরী রমণী করতে পারেন, 2-4টে ছেলে মেয়েকেও ডাক্তার বানাতে পারতেন, কিন্তু আজ রাজা মহারাজারাও তার চরণে এসে বসছে, তার চরণ ধুলি নিচ্ছে। আরে সাধু হলে না খেয়ে মরতে হবে না, যদি কপটতা না থাকে আপনার মধ্যে। জেনে রাখুন, ভিখারি সাধুর দুয়ারে রাজা মহারাজারাও তার চরণ ধুলি নিতে আসে। এই প্রত্যক্ষ এখনো এই জগতে বর্তমান 21 শতাব্দীতেও সত্য। প্রকৃত সাধু যদি হতে পারেন, রাজা সম্রাট আপনার চরণ তলে এসে বসবে। প্রকৃত হতে হবে, কপট শূন্য সাধু হতে হবে। আসবেই। যে ফুলে মধু সঞ্চিত হয়, ভ্রমণকে নিমন্ত্রণ করা লাগবে না, ওইখানে আসবেই। শুধু কপটতা ত্যাগ করুন। সুধীবৃন্দ, এই জন্য সন্ত কবির, আরে তাকে অপমান করার জন্য কিছু অসাধু ব্যক্তি, তারা 1 মাস ধরে নিমন্ত্রণ করেছে 1000 ব্রাহ্মণ বৈষ্ণবকে, যে আগামী বৈশাখী পূর্ণিমায় সন্ত কবিরের ওখানে মধ্যাহ্নে আপনাদের নিমন্ত্রণ ভান্ডার। বলুন তো, উনি কিছু জানেন না? রাম রাম করেন বসে, উনি কিছু জানেন না? 1000 ব্রাহ্মণ বৈষ্ণব বৈশাখী পূর্ণিমার মধ্যাহ্নে এসে উপস্থিত। উনি প্রণাম করে বলছেন আপনারা। বলে বাহ, নিমন্ত্রণ করে ডেকে এনে বলছেন আপনারা, অপমান করছেন আমাদের। বুঝতে পারলেন, শ্রী গুরুর চরণে গিয়ে পড়লেন, শ্রী রামানুজাচার্যের চরণে, প্রভু কৃপা করো। এই বৈষ্ণব ব্রাহ্মণ যদি ফিরে যায়, এই মুখ দেখাবো কার কাছে? কৃপা করো। গুরুদেবের মালা খসে পড়লো, সঙ্গে সঙ্গে 10-20 ট্রাক এলো, ঘি এলো, সবজি এলো, চাউল এলো, রান্নার লোক এলো, পাত্র এলো, মুহূর্তের মধ্যেই প্রসাদ হলো। হাজার হাজার বৈষ্ণব 6 মাস ধরে ভান্ডারা চলতে লাগলো। খাবো কি? বিশ্বম্বর যার নাম, খাবো কি? 6 মাস ভান্ডারা খেতে খেতে ক্লান্ত হয়ে সব পলায় গেল ব্রাহ্মণ আর বৈষ্ণব, আর পাচ্ছি না খেতে। এ পথে আসলে খাবো কি? ঠিক ঠিক যদি ভজন থাকে, অনুরাগ থাকে, তবে জানবেন ঐশ্বর্য দেবী, লক্ষ্মী, কমলা দেবী ভগবানের চরণ সেবা করেন, তো যে সেই ভগবানকেই ভজন করে, লক্ষ্মী দেবী না খাইয়ে মারবে আপনাকে? জগৎ চাইবে আপনাকে। এই জন্য
কপটতা শূন্য হতে হবে, আর সব নষ্ট হয়ে গেল এই ভগবান আর আমাতে মিশতে বেশি দেরি হতো না। বাবা বললেন না, মহাপ্রভু যে প্রেম এনেছেন, অকাতরে দান করেছেন, ভগবান প্রাপ্তি সুলভ, কিন্তু দুর্লভ হচ্ছে কেন জানেন? ওই যে দুধ আর জল মেশে কিন্তু টক দিলেই কি হয়? দুধ আর জল মিশান, আপনি আলাদা করতে পারবেন না। যেই টক দিয়ে দিলেন, জল আলাদা সানয় দুধ, যেই ঠকবাজি এলো, যেই কপটতা এলো, ভগবান আর আপনি অনেক দূরে সরে গেলেন। এই কপটতা মানে ভজনকে সামনে রেখে নিজের যশ, খ্যাতি, মান, পূজা, প্রতিষ্ঠা এগুলি চাওয়া, এইগুলি চাওয়া। ধর্মকে সামনে রেখে, ভজনকে সামনে রেখে নিজের আত্মসুখ প্রবঞ্চনা, এই যে ধর্মার্থ কাম মোক্ষ বললেন, মহাপ্রভু জানিয়েছেন না, এই মন্ত্র মহাপ্রভু আমাদের জানাননি, উল্টো বলেছেন, না ধনং না জনং, উল্টো বলেছেন না, এগুলি চাইতে যেও না। অল্প কেন চাইবে? হ্যাঁ, লুটিত ভান্ডার, মারিত গন্ডার, যদি লুটতে হয় বেশি লোটো, প্রেমটাকে চাও। সুধীবৃন্দ, আমি বিস্তারিত সময়ের অভাব আর ওনাদের বসিয়ে সারা জীবন এই পথে ওনারা ক্লান্ত, আজ কত বছর ধরে, এই জন্য ওনাদের বসিয়ে রাখতেও মাঝে মাঝে বাবাকে বলি, বাবা আপনি বিশ্রামে যান, একটু কুট বুদ্ধি করে বলি, যান একটু বিশ্রামে যান, আমি একটু বেশিক্ষণ বলি। ওনাদের বসিয়ে রেখে, কারণ ওনারাই তো হাত ধরে এখানে বসিয়েছেন, কৃপা করেছেন। কোনো মহৎ, যেখানে অধিক বক্তা থাকে, যেখানে অধিক বক্তা থাকে সেখানে বক্তব্য অনুজ যারা, তাদের দিতে নাই, থামতে হয়। কিন্তু কি লোভ আমার, বলুন কি বলবো বলুন। যেখানে বেশি আচার্যরা থাকেন ওখানে মুখ খুলতে নাই, এটাই বিধি, এটা আচার্যদের নির্দেশ। সবাই বলতে পারে না। জয় রাধে, জয় রাধে। তো আমরা বলছিলাম ব্যবহারিক দিকটা, মৃত্যু এড়ানো যায়, ভাগবত শ্রবণে যদি ব্রতী হওয়া যায়, মৃত্যু এড়ানো যায়। সুধীবৃন্দ, একটা নিবেদন করি, কথাটি খুব মার্মিক, আমার লোম শিহরণ হচ্ছে, যদি আপনাদেরও হয় তা আমি সার্থক মনে করবো আজকের এই ভাগবত, যদি লোম শিহরণ হয়। আমি বারবার ফিরে ফিরে এক জায়গায় আসছি, এই সাধুগুরু বৈষ্ণবের প্রতি নিষ্কপট সেবা বুদ্ধি, তাদের এই হরিকথাকে বহু মানন করে হৃদয়ে ধারণ, চরিত্রায়ন যদি করতে পারেন তবে হবে, না হলে কিন্তু সব পথ রুদ্ধ। দেখুন তো একটা দৃষ্টান্ত কেমন লাগে, খুব অভূতপূর্ব। বলছেন, অনেক তরঙ্গায়িত বড় নদী, সেই তরঙ্গায়িত তরঙ্গ সংকুল বড় নদী, কিন্তু মাঝি আছে, ভয় নাই, তরণীয় আছে, নৌকাও আছে, আর মাঝিও আছে, তরণীয় আছে, আমি যাত্রী, আমিও উঠেছি, আপনিও উঠেছেন, কিন্তু নৌকা ডুবে যাবে, নৌকা অপারে যাবে। বললো কেন? মাঝি আছে যে, কেন নৌকা আছে যে, আমি যাত্রী যেতে পারবো না? বলে যেতে পারবো না। দুই পাশে দুটো জিনিস না হলে যেতে পারবেন না, একটা হাল আর এক ডাড়, তাই তো? ওইটা কি দিয়ে তৈরি? সোনা দিয়ে, কাঠ দিয়ে তৈরি। ওই দুটো কাঠের ক্ষমতা এমন, ওই দুটো যদি না থাকে, ভালো মাঝি আর ভালো নৌকা, পারবেন যেতে? একবার কথা বলুন, পারবেন? স্রোত যখন আসবে, ঘূর্ণাবর্ত আসবে, ওই হাল আর ডাড়ি রক্ষা করবে, ওপারে নিয়ে যাবে। আমি বলি কি, এই সংসারটা নদী, আমি আমার এই দেহটা তরণী, আর এখানে গুরুদেবও আছেন, কিন্তু বৈঠারূপ সাধুগুরু বৈষ্ণব যদি দুই পাশে না থাকে, ডুবে মরতেই হবে, ডুবে মরতেই হবে, রক্ষা পাওয়া যাবে না। ছিল গুরু মহারাজ একটি অমর বাণী দিয়েছেন, আশ্রয় করিয়া ভজে তারে। একটু শুনে না আধা ঘন্টা স্তম্ভিত হয়ে গেছিলাম। গুরু মহারাজ বললেন, শ্রী গুরুদেব যদি দূরে থাকে, শ্রী গুরুদেব যদি নিত্যলীলায় প্রবেশ করে, তখন স্বজাতীয় স্নিগ্ধ তজ্জাতীয় অনুগামী কোনো বৈষ্ণবের সান্নিধ্যে থাকবে, ভজনশীল বৈষ্ণবের সান্নিধ্যে থাকবে, নালে পড়ে যাওয়ার সম্ভাবনা 100 ভাগ। আশ্রয় করিয়া বাজে ওই গুরুচরণ আশ্রয় করেছি ওটা নয়, গুরুচরণ আশ্রয় পূর্বক, ভজন পূর্বক গুরুদেব যদি নিত্যলীলায় গমন করেন, বৃন্দাবনে বা দূরে থাকেন, তজ্জাতীয় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে চলবে, না হলে হাল ডাড় না থাকলে ডুবে মরতে হবেই হবে, ওপারে যাওয়া যাবে না।
এই জন্য এই সঙ্গ বড় প্রয়োজন, শুদ্ধ বিশুদ্ধ ভজনানন্দী সঙ্গের বড় প্রয়োজন। এই সাধু সঙ্গে এই ঘূর্ণাবর্তের মধ্যে আপনাকে রক্ষা করবে, ওপারে নিয়ে যাবে, এটি প্রয়োজন, সাধু সঙ্গ প্রয়োজন। তবে হ্যাঁ, এই মায়া, যেটাকে আমরা মায়া বলি, এই মায়াও দূরীভূত করতে এখানে সাধু কৃপা প্রয়োজন। হ্যাঁ, এক ব্যক্তি সকাল 8:30, একটু সহজ সরল গ্রামের মূর্খ, লেখাপড়া জানে না, বেলা 8:30টার সময় 5 ফুট মানুষের ছায়াটা কয় ফুট পড়ে? আপনি 5 ফুট, বেলা 8:30 পূর্ব দিকে, ছায়াটা কত পড়বে? 12 ফুট বা তার বেশি। এই গ্রামের সরলোক বলছে, তোর এত সাহস, আমার খাবি, আমার পড়বি, আমি 5 ফুট দেখাচ্ছিস 12 ফুট। সরল তো, বেলা 8:30 পূর্ব দিগন্তে। তো ওই গিন্নিকে বলছে, একটা লাঠি দাও তো মোটা। হ্যাঁ, ওর এত সাহস, আমি 5 ফুট দেখাচ্ছে 12 ফুট, আরে একটা লাঠি দাও। এই লাঠি দিয়ে পিটাতে শুরু করেছে। কমে যা, আমি যা তাই দেখা। হ্যাঁ, 12 ফুট কেন হয়েছিস? 2 ঘন্টা পেটাচ্ছে, দেখছে যে 3 হাত কমেছে। 2 ঘন্টা পেটাতে গিয়ে 3 হাত কমেছে। পিটাতে পেটাতে যখন বেলা 12টা বাজে, তখন এসে চরণের কাছে ছোট হয়ে গেছে, বললেন, মারের কাছে সব জব্দ। হ্যাঁ বেটা, এতক্ষণ কথা শুনছিলে না? মারের কাছে সব জব্দ। সত্যটা কি? লাঠির মারে ছায়া কমে। আসলে মধ্যাহ্ন দিনমণি মাথার কাছে এসেছে 12টায়, এই জন্য ছায়াটা কমতে কমতে চরণের কাছে এসে বসেছে। যেদিন গুরু চিন্তা, ভগবত চিন্তা, নাম চিন্তা মাথায় থাকবে না, সেদিন আর পেটাতে হবে না, ওরা এসে এমনি লজ্জিত হয়ে বসবে, লজ্জিত হয়ে বসবে। আসুন না, গোবিন্দ ভাবনাটা, রাধারানীর ভাবনাটা, শ্রীগুরু পাদপদ্মের ভাবনাটা মাথায় রাখি। লাঠিতে কাজ হবে না, ও বন্দুক বন্দুক জুড়লেও কাজ হবে না, মাথাতে রাখতে হবে ভগবত চিন্তা। এই জন্য বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায়, শত শত আপনারে হও সাবধান, মহিষে বিষয় হত না ভজিন হরি পদ। মোর আর নাহি পরিত্রাণ। কোথায় পরিত্রাণ? আর পরিত্রাণ নাই। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, ভজনের সময় চলে যাচ্ছে। আমি বারবার বলছি, কয়েকদিন ধরে বারবার বলছি, তুলসীর একটা পত্র পাতা ওর থেকে বিচ্ছিন্ন করুন। এবার সবাইকে বলুন ওখানে আবার লাগিয়ে দিতে আগের মতো। পারবেন? আটা দিয়ে দেন, দড়ি দিয়ে দেন, আগের মতো লাগবে? হ্যাঁ, বুকে যদি কাঁপন ধরে, হৃদয়ে যদি একটু ব্যথা হয়, তবে বুঝবো এই তীরটা কাজে লেগেছে, জাগা মতো লক্ষ্যবস্তু ভেদ করেছে। এই জন্ম চলে গেলে আবার এই জন্ম পাবো তো, জোড়া লাগবে তো, এরকম করে পাবো তো। যদি শূকর কুকুরে যায়, যদি বনের জীবজন্তু হয়ে জন্মায়, আর জোড়া লাগবে তো, আর পাবো তো। একটু তো সতর্ক হতেই হবে। পাতাটা ছিঁড়ে ওখানে আর আগের মতো জোড়া লাগাতে পারবো না। যে আমটা বৃন্ত থেকে, গাছ থেকে ঝরে পড়েছে, ওই আমটা আর ওই ভোটায় লাগাতে পারবো না। এই জীবন চলে গেলে এমন শরীর, এমন পূর্ণ বিবেক, এমন সদ্গুরু, এমন সাধু সঙ্গ, এমন ভগবত আবার কোন নর্দমায় পড়ে থাকবো না তো। এই জন্য বিশ্রামের দিকে যায়। জীবন সার্থক করার জন্য একটাই মহামন্ত্র, হরি ভজন। সেইটা গুরু মহারাজ বলে গিয়েছেন। উনি বলছেন কি, নাম স্মরণের কথা। এই কথাটি একটু বলেই বিশ্রাম করি। খুব অপূর্ব কথা, কেন জানি না, নিজের আনন্দ হচ্ছে। আর যদি আপনাদের কিঞ্চিত এই কথার দ্বারা ভগবত প্রগতি আপনাদের এগিয়ে দিতে পারে। এক আচার্য বলে দিলেন, দেখো অমুক ডালে একটা কবুতর, খুব শুনুন, এটা বলেই আমি আপনাদের বিশ্রাম দিচ্ছি, আর অত্যাচার করব না। তো এক ডালে কবুতর বসে আছে, খুব ধ্যান দিন। একটা সময় যাক না, কতদিন তো, কত নিশি তো চলে গেল, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, আসুন না। হ্যাঁ, কবুতর বসে আছে। মহাত্মা বলে দিলেন, ওই কবুতরকে যদি সাদা শ্বেত কবুতরকে যদি ধরতে পারো, জীবনে পরম শান্তি কল্যাণের অধিকারী হবে। আর কবুতর যদি তোমার কাছে উড়ে এসে ধরা দেয়, যে কোনো প্রকারে কবুতর যদি হাতে আসে, তুমি সৌভাগ্যের অধিকারী হবে। একজন
এই কবুতর শান্তির প্রতীক পাওয়ার জন্য দৌড়াচ্ছে, আর একজন হিন্দিতে বলে ভাগছে, ভেগে যাচ্ছে, আর একজন ধীরে ধীরে চলছে। আসলে কথাটা সাংকেতিক হলো কোনো বাচ্চা, অর্থাৎ এখানে এখানে সকালে একজন দৌড়াচ্ছে, তার মানে শিশুকালে কোনো লোভনীয় বস্তু সামনে থাকলে আর আমি পদচক্রমে হাঁটতে শিখলে হাঁটি না, দৌড়াই পাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর যারা মধ্য বয়সে তারা ভেগে যাচ্ছে, সবাইকে সরিয়ে দিয়ে ভেগে ভেগে যাচ্ছে এই মধ্যাহ্নকালীন যৌবনে। আর বার্ধক্যে মানুষ দৌড়াতেও পারে না, ভাগাতেও পারে না, ধীরে ধীরে চলে। কবুতর চাই, বলে দিয়েছেন কবুতর শান্তির প্রতীক, ওটা পেলেই তোমার জীবন ধন্য হবে, কবুতর চাই। কিন্তু দৌড়ে যাক আর ভেগে যাক আর ধীরে ধীরে চলে যাক, কবুতর ধরা দেবে তো? দেবে না। এই কবুতরকে যদি ভক্তির সাথে তুলনা করি, শান্তির সাথে তুলনা করি, এটা ভেগে যাবে, পাবেন না, দৌড়েও পাবেন না। তবে এক কাজ করুন, ওই কবুতর যদি আপনার কাছে ধরা যায়, সেটা সহজ কিনা? বাবা সহজের কথা বলছিলে। সহজ যদি ওই যে খাদ্য দানা যদি ছড়ান, গম ধান যদি ছড়ান, কি করবে? আসবে। আসলে এই গম জপ হলো মানে ভক্তিকে আকর্ষণ করে আনার এই গম জপ পরমাত্মার খাদ্য হলো হরি নাম। একবার রাধে তো বলুন, একবার রাধে তো বলুন। ওটা ছড়ান, দৌড়ে লাভ হবে না, ওটা ছড়ান। হরিনামকে বহু মানন করে কাছে রাখুন। একটা কথা বলি, বৃন্দাবনে যদি ব্রজকিশোরকে পেতে চান, নন্দের নন্দন যশোদানন্দ যুগলকে পেতে চান, অযোধ্যায় যদি রঘুপতি রামচন্দ্রকে পেতে চান, অনেক কঠিন, অনেক কঠিন। একটু ধ্যান দিন, ঘুমাবেন না, ক্লান্ত হবেন না, একটু ধ্যান দিন, অনেক কঠিন। ওখানে যাবেন, দীক্ষা নিতে হবে, মালা চন্দন নিতে হবে, ভজন করতে হবে, ভজনের দ্বারা কি হবে? শ্রদ্ধা আনতে হবে, সাধুসঙ্গ হবে, তারপরে ভজন আসবে, অনার্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা আসবে, রুচি আসবে, তারপরে আসক্তি আসবে, ভাব আসবে, ভক্তির পরিপক্ক, কত কত দূরে। কবুতরকে ধরে এভাবে পাবেন না। এক কাজ করুন, হরিনাম রূপ পরমাত্মার খাদ্যকে, ভগবানের আস্বাদ্য বস্তুকে সামনে নিন, চলে আসবে ভক্তি। আশ্চর্য হতে হয় না? রামচন্দ্র শবরীর কাছে খুঁজবে কেন? সীতার সন্ধান বলে দাও। বলছেন কি, ভগবান ও ভক্তি হারিয়ে ফেললে ভক্তের কাছে খোঁজে। আরে দৌড়ে কি করবে? ভক্তের চরণে বসে নামকে আশ্রয় করো, সাধু সঙ্গে বসে, সাধুর চরণে, গুরু চরণে বসে নামকে আশ্রয়। এই নামই পরমাত্মার খাদ্য, ও ডাল থেকে নেমে আসবে, শান্তি ধরা দেবে, ভক্তি ধরা দেবে, নেমে আসবে। ওইভাবে পাওয়াটা বড় কঠিন। আচ্ছা বলুন তো, নাম বড় না নামই বড়? এ কথা সবাই বলি, নাম, নামির থেকে নাম। তো যদি তাই বড় হবে, কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম যদি বড় হবে, ছুটছেন কেন? নামটাকে নিচ্ছেন না কেন? খাদ্যটাকে পরমাত্মার সামনে রাখছেন না কেন? কবুতরের পেছনে দৌড়ে কি করবেন আপনি? দৌড়ে কি করবেন? সুধীবৃন্দ, নাম, নাম রাখুন। এই নামটা রাখলে কি হবে জানেন? রুহি দাস জুতো সেলাই করছে, আর কি করছে? জয় সিয়ারাম, জয় সিয়ারাম, রঘুপতি রাঘব রাজা, পতিত পাবন সীতারাম। আরে রুহিদাস, জুতো সেলাই করো, রাম নাম করো, একবার একটু অযোধ্যাতে গেলে না? আর একবার একটু বৃন্দাবনে গেলে না? বললেন দেখো, তোমরা যাচ্ছ যাও, আমি জানি আমার রঘুপতি রামচন্দ্রের থেকে, ভগবানের থেকে তার নাম আরো বড়। এই নাম থাকলে একদিন তিনি আমার কাছে আসবেন, এ বিশ্বাস আমার আছে। ও জুতো সেলাই করতে করতে কোথাও যায়নি, এসেছিল। এই দেখুন, এসেছিল রাম স্বয়ং এসে চরণ বাড়িয়ে দিয়ে বলছে জুতো সেলাই করে দাও। এসে গেছে, কবুতর এসে গেছে, কবুতরের কাছে ছুটতে হয়নি, ডালে যেতে হয়নি, এসে গেছে। রঘুপতি রামচন্দ্র চরণ বাড়িয়ে দিয়েছে। জুতো সেলাই করার পরে বলছেন, তোমাকে কি দেব? বলে, আপনার হয়তো জানা নেই, আমি সাধু বৈষ্ণবের কাছে সেবা দিয়ে পয়সা নেই না, আশীর্বাদ দিন। বলো, খালি হাতে আশীর্বাদ তো দেওয়া যায় না, এটা রেখে দাও। কি এটা? বলো, রাখো না। প্রভু রামচন্দ্র এসেছেন ছদ্মবেশে, হাতে কি দিলেন জানেন?
পরশ পাথর। ওই পাথরটা রাখতে গিয়ে যেতে জুতো ওই বাড়ি দেয় না সেলাই করে, ওইটা একটু সোনা হয়ে গেছে। বলে সর্বনাশ, আপনি এ কি করেছেন? এ তো পরশ পাথর। বলে এই জন্য দামি বস্তু তোমার কাছে বিশ্বাসী তুমি রেখে দিচ্ছি। বলে এটা আমি রাখবো না, নিয়ে যাও। জুতো সেলাই করছে, ছেঁড়া জামা, ঘরের চালে খড় নেই, পরশ পাথর পেয়ে বলছেন এটা নিয়ে যান। কে আপনি? আমাকে কেন প্রলোভন দেখাতে এসছেন? ভগবানের নাম ভুলে যাব বলে এই জুতো সেলাই করে যা পায় গঙ্গা মাকে কিছু দেই আর বৈষ্ণব সেবা করি। আমাকে সোনা দিয়ে উপাসনা কেড়ে নিতে যেও না, সোনা দিয়ে আমার উপাসনাটাকে কাটতে যেও না। কে তুমি? বলে রেখে দাও, 6 মাস পরে আমি নিয়ে যাব। প্রভু পরীক্ষা করলেন, 6 মাস পরে আবার এসেছেন, দর্শন দিলেন না। এসে দেখে যার কাছে পরশ পাথর তার ঘরের চালে খড় নাই, এখনো রাস্তায় বসে বসে জুতো সেলাই করে। আচ্ছা আপনি আমি ওই জায়গায় হলে কি করতাম? কি করতাম তা আমি জানি, আমরা জানি। ওইটা চালে গুজে রেখেছে। বললেন মহাশয় ওটাতে যন্ত্রণা দেয়, ওটা নিয়ে যান। প্রভু তখন বললেন এক কাজ করো, আমি এটা নিচ্ছি, তবে তোমার ওই বিগ্রহ, ওই যে 8 ইঞ্চি অষ্টধাতু দিয়ে তৈরি তোমার এটি গিরিধারীর মূর্তি না, ওতে কাল থেকে 4টে স্বর্ণ মুদ্রা পাবে, ওই দিয়ে বৈষ্ণব সেবা ঠাকুর সেবা দিও। বলে কে আপনি? সঙ্গে সঙ্গে রঘুপতি রামচন্দ্র দর্শন দিলে বললেন প্রভু কাল সকালে যদি আপনার চরণের কাছে এই 4টে স্বর্ণ মুদ্রা পাই, আমি আপনাকেও গঙ্গা জলে ফেলে দিয়ে আসবো বলে দিলাম। খবরদার এটি যেন আমার ঘরে দিবেন না। প্রভু হাত জোড় করে কি বলেছিলেন জানেন? আমি আবেগ আনছি না আপনাদের, আসর মাতানোর জন্য বলছি না। প্রভু রাম হাত জোড় করে বললেন বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দেবে না? রুইদাস বারবার তুমি জিতে যাবে, আমাকে একবার জিততে দাও, কিছু দিতে দাও তোমায়। ভগবানের চোখের জল দেখে এই দেখুন ভক্তির মহিমা, নামের মহিমা, একবার আমাকে তো জিততে দাও। না প্রভু, অনেক অনুরোধের পরে বললেন দুটো নিতে পারি বৈষ্ণব সেবার জন্য, দুটো নিতে পারি। দেখুন নাম সাথে থাকলে কি হয় দেখুন। আরে গঙ্গা স্নানে যায় না, এক রাস পুরোহিত এসে, রাস পণ্ডিত এসে জুতো সেলাই করছে পাদুকা। বলে হচ্ছে তুমি গঙ্গায় যাও না কেন? বলে এই পাপির মুখ, মুচির মুখ যদি কেউ দেখে গঙ্গায় তাদের যাত্রা ভঙ্গ হবে, তাই যায় না। তবে অনেক দিনের স্বাদ ছিল, মাকে একটা ফল দেবো, এটা নিয়ে যাও না। রাস পণ্ডিতকে একটা কলা দিয়েছে, কি আর দেবে? পণ্ডিত, রাস পণ্ডিত রাজার জন্য গঙ্গা পূজা করতে আসেন, গঙ্গার স্তুতি করে ষোড়শোপচারে পূজা দিয়ে যাওয়ার সময় বলছে ও রুইদাস তো একটা কলা দিয়েছিল, কলাটা ফেলে দেই গঙ্গায়। যেই ফেলে দিতে গেছে সামনে দেখে একটা দিব্য জ্যোতির্ময় হাত বাড়িয়ে দিয়েছে, কে জানেন? স্বয়ং গঙ্গা দেবী। ওগো আমার এই নাম মাখা ভক্তি মাখা রুহিদাসের মতো ভক্তের দ্রব্য ফেলে দিও না, আমার হাতে দাও। এই দেখুন কোনোদিন গঙ্গা স্নানে যায়নি, নাম যার মধ্যে আসে গয়া কাশি তো তার কাছে আসে গো। নাম যার সর্বসাধন তত্ত্ব তো নামের মধ্যেই, সবকিছু এর মধ্যেই চলে আসে। হাত বাড়িয়ে দিয়ে বালা দিয়েছিল, আমার বালাটা রুহিদাসকে দিও। পণ্ডিত মেরে দিয়েছিল, দেইনি। একদিন এই খবর রাজার কাছে চলে গেল, হ্যাঁ কাশীর রাজার কাছে চলে গেল যে ওর অষ্টধাতুর মূর্তি প্রতিদিন 4টে করে স্বর্ণ মুদ্রা প্রসব করে তার গিরিধারীর চরণের কাছে। রাজা মন্ত্রীদের পাঠালেন, যাও মূর্তি নিয়ে এসো, বলো আমি চেয়েছি। রাজা বললে প্রজা আর উপেক্ষা করবে কেন? এসে বললেন রাজাকে বলুন জীবন দেব তবু আমার গিরিধারীকে, এই নিষ্ঠা, এই ভজনে নিষ্ঠা, নামে নিষ্ঠা, ভজনে নিষ্ঠা দেব না। রাজা যখন বারবার বঞ্চিত হতে লাগলো ওইটি পাওয়ার প্রত্যাশায়, রাজা নিজে এলেন, এসে বললে রুহিদাস আমি রাজা, আমি কাশীর সম্রাট, তোমার ওই অষ্টধাতু মূর্তিটা দিব্য, ওটা আমাকে দিতে হবে, রাজ আদেশ। আর শোনো আমি তোমাকে বঞ্চিত করতে আসিনি, এর বিনিময় তুমি যত ধন ও রাশি চাও, 1000 বিঘে সম্পত্তি চাও, ধনরত্ন মণিমাণিক্য চাও, দিয়ে দিচ্ছি। তখন বলছেন দুটো ধন তো এক জায়গায় থাকে না সম্রাট,
আমার রাম নামই হলো আমার পরম ধন। আপনার জাগতিক ধন আর পরম ধন তো এক জায়গায় থাকে না, একটাকেই নিতে হবে। বলে কোনটা নেবে বেছে নাও। নিষ্ঠা দেখুন ভজনে, কোনটা নেবে বেছে নাও। বলল নিতেই যদি হয় চিরদিনের রাম নাম সম্পদকেই আমি নেব, আপনার সম্পদ নেব না। তাহলে দেবে না? আচ্ছা আমি যদি কেড়ে নেই, বলে এই শক্তি আপনার আছে, কেড়ে নিতে পারেন। বলো এই মুহূর্তে তুমি আমার এই রাজ্য থেকে রাজ্যের বাইরে চলে যাও। সম্রাট জানে না আমাদের রাজ্যের দূরত্ব কতটুকু, আমরা জানি না বলে মাঝে মাঝে বের করে দেই, তাকে তাকে তিরস্কার করি। বললেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বললেন সেটা হতে পারে, কিন্তু এই রাম নাম ধন আমার প্রভুকে আমি দেব না। বিশ্বাস করুন, স্ত্রীকে বলল কিছুই তো নাই, তবে রাজা একটা দিন সময় দাও। এক ধনী ব্যক্তির পাদুকা আমার কাছে গড়তে দিয়েছিল, আগামীকাল তার ডেলিভারি দেওয়ার দিন, অন্তত একটা দিন দাও, বলো ওইগুলো সাথে নিয়ে যাও। জানলে অন্য রাজ্য থেকে দেখে, আমার রাজ্যে তোমার পক্ষে আর সম্ভব নয়। কথাটি বলতে গিয়ে হৃদয় স্নাত হয়ে ওঠে, ভিজে যায়, দু চোখে সজল হয়ে যায়। রুইদাস বলছেন প্রভু আমি সবখানে যেতে রাজি, নরকেও যেতে রাজি, কিন্তু তোমাকে ত্যাগ করতে রাজি না। আজ তোমার পরীক্ষা, তুমি কার সাথে রইবে। আমি তো তোমার নাম ছাড়া, চরণ ছাড়া কখনো কিছু চাইনি। বিশ্বাস করুন, স্ত্রীকে হাতে নিয়ে, ওই চামড়ার পুল্লি হাতে নিয়ে রুইদাস যখন পা বাড়িয়েছে, অষ্টধাতুর বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ ধীরে ধীরে রুইদাসের পেছনে চলতে শুরু করেছে। ধীরে ধীরে বিগ্রহ রুইদাসের পেছনে চলতে শুরু করেছে। ভগবান যেন বললেন এই দেখো আমি আমার ভক্তের পেছনেই চলি, সামনে যাই না। আমার ভক্তই আমার প্রাণ, ভক্তই আমার মুকুটমণি, আমি ভক্তের পেছনেই চলি। রাজা এই দৃশ্য দেখে বিমোহিত হয়ে রুহিদাসের চরণে পড়ে বললেন কোন রাজ্যে যাবেন আপনি? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পতিও যার পিছনে চলে, কোন রাজ্যে যাবেন আমি? আমাকে কৃপা করুন। এই রাজা রুহিদাসের শরণাপন্ন হয়েছিলেন, দীক্ষাও নিয়ে জীবনে ভক্তি লাভ করেছিলেন। আসুন কবুতারের কাছে দৌড়ে ঠেলে পাবো না হরিনাম রূপ মহা, এই মহা প্রেমময় মহাপ্রভুর মহা অবদানকে কাছে রাখি, তাহলে একদিন ভক্তি দেবী আপনার কাছে আসবেন।